জাহান্নামের মুখে যেই পানি ছিটায়া দিয়েছি সেই পানি আমার ইয়াতীম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি ও মুমিন ভাইরা কম করে আসবেন, বেশি বেশি করে কান্না করবেন। রাত গভীরে মন চাইলে আল্লাহর দরবারে চোখের পানিটুকু ছেড়ে দিবেন, কেননা রাত গভীরে আমার আল্লাহ প্রথম আসমান থেকে বান্দা বান্দিকে ডাকে, আয় বান্দা আয়। কেননা আমার আল্লাহ জোহরেও প্রথম আসমানে থাকে না, আসরেও আল্লাহ প্রথম আসমানে থাকে না, মাগরিবেও আল্লাহ প্রথম আসমানে থাকে না, এশায়ও আল্লাহ প্রথম আসমানে থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আগ মুহূর্তে রাত 12টার পরে প্রথম আসমান থেকে ডাকে, আয় বান্দা আয় আয়। তুই আমি আল্লাহকে একবার ডাক দিলে আমি আল্লাহ 10 বার করে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে এখন যদি কেউ একবার ডাক দেয় আল্লাহ তাকে 10 বার করে সাড়া দিবে। ও মুসলমানেরা, আমার আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন। আর মায়ার নবীরে কান্দায়েন না, নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগান। ওই নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় যদি লাগাইতেই পারেন, আমার মদিনার নবীর দুরূদ শরীফ যদি পড়তেই পারেন, কোন ব্যক্তি যদি দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ আদায় করতে পারে, খোদার কসম 40 দিন যদি কোনো ব্যক্তি 1000 বার করে দৈনিক দুরূদ শরীফ আদায় করে, আমার নবী ওই ব্যক্তিটারে 40 দিনের মাথায় স্বপ্নে যুগে দিদার দিবে। সুবহানাল্লাহ। ওই নবীর দিদার যদি চাও দুরূদ শরীফ আদায় করিও। ও যুবক ভাইরা, দুরূদ শরীফ আদায় করলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে। এই জন্য বলি, যেই নবী তুমি আমি উম্মতকে ভুলে নাই, কবরেও নবী তুমি আমি উম্মতকে ভুলে না, হাসর মিজান ফুলসেরাতেও তুমি আমি উম্মতকে নবী ভুলে না। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী দুনিয়ায় আমাদের জন্য দিয়েছে, কেমন নবী পেয়েছি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানাইয়া যেই সম্মানী বানাইছো, ও আল্লাহ আমি ঈসা নবীকে নবী না বানাইয়া যদি আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতা, ও আল্লাহ আমি ঈসা নবী হইয়া যেই সম্মানী হইলাম, আমি আখিরি নবীর উম্মত হতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ সম্মানী হয়ে যাইতাম। কেমন নবীর উম্মত আমরা হইছি। ঈসা নবী আল্লাহর কাছে আরজি করলো আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা কোনোদিন আল্লাহর কাছে বললাম না, ও আল্লাহ তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইও। তারপরে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলেন, শেষ জামানায় শেষ বেলায় তোমারে আমি আল্লাহ আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা নবীকে ছায়া দেয়। আহারে সুবহানাল্লাহ কন্যা। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখি পর্যন্ত নবীরে নুয়া নুয়া সালাম জানায়। সুবহানাল্লাহর আওয়াজে মনে ভাইরাস ঢুকছে। ও যুবক ভাই গো, কেমন নবী পেয়েছি, ওই নবীর শান মান বর্ণনা করলে সারা রাত বর্ণনা করা যাবে। রহমতের নবীর শান মানের বর্ণনা শেষ করা যাবে না। ওই নবী দিনের জন্য কত কষ্ট করেছে। ওই নবীর আদর্শের মধ্যে কোনো দাগ নাই, কোনো কালি নাই। ওই নবীর আদর্শের মালা কেউ যদি গলায় লাগাইতে পারে, তার জীবনে দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কন্যা। ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ জমিনে আর একটাও হতে পারে না। ও আমার ভাগ ময়না মাছ পাড়ার যুবক ভাইয়েরা, ও রানীগঞ্জের যুবকেরা, ওই নবীর আদর্শের মালাটা গলায় লাগাও।
কত বয়ান করব, আর কত বুঝাইয়া বুঝাইয়া বলবো। এত বুঝাইয়া বলার পরেও মাহফিলে আসার সময় টুপি আনার কথা মনে থাকে না, ঠিক নেই? মাহফিলে আসার সময় টুপি আনার কথা মনে থাকে না, মসজিদে যাওয়ার সময় টুপির কথা মনে থাকে না। কোথায় বয়ান করব? এই টুপি কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? পাগড়ি কার সুন্নত? সারাদিন টুপি লাগাইয়া বসিয়া থাকার কথা বলি না রে যুবক ভাই। অন্তত কোরআনের মাহফিলে, মসজিদে যখন যাও, মাহফিলে যখন যাও, টুপিটা মাথায় লাগাইয়া। এ নবীর সুন্নত। কেননা আমার মদিনার নবী দিনের জন্য কত কষ্ট করেছে, উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে। কত কাফের বেদিন বেঈমান মুশরিকরা নবীকে এমন পাথর মেরেছে, বৃষ্টির ফোঁটার মতো নবীর গায়ে পাথর মেরেছে। নবীজির গা মুবারক বেয়ে বেয়ে রক্ত পড়ে। আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, তারপরেও কোনো দিন কারোর বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দেয় না। কেমন নবী পেয়েছি? নবী কষ্ট সহ্য করেছেন, তারপরেও কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয় না। আল্লাহ বলেন, ও নবী, আপনি একবার খালি অভিযোগ দায়ের করেন, আমি নবী উহুদ পাহাড় ভেঙ্গে বেঈমানের উপর ফেলে দিব, আর বেঈমানদেরকে উহুদ পাহাড় ভেঙ্গে তাদের উপর ফেলে তাদেরকে ধ্বংস করে দিব। নবী বলেন, না আল্লাহ, তারা বুঝে না, তারা যদি বুঝতো আর আমি নবীকে যদি চিনতো, তারা তো আমি নবীর উপর পাথর মারতো না। সুবহানাল্লাহ বলেন না। এক ইহুদির বাড়ি নবী কিছু খেজুরের জন্য, খুরমার জন্য বালতি দিয়া পানি উঠাইতেছে, কূপ থেকে পানি উঠাইতেছে। পানি উঠানোর সময় বালতির রশি ছিঁড়িয়া কূপের ভিতরে বালতি পড়িয়া গেল। ইহুদি মায়ার নবীজি নুরানি গাল মুবারকে কষাইয়া থাপ্পড় বসাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবী নিজের গালের দিকে হাত দেয় নাই, ইহুদির হাতে ধরিয়া ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, তুমি আমারে থাপ্পড় দিয়া বুঝি মজা পাইছো? হাতে কি ব্যথা পাইছো নি? ইহুদি ডাক দিয়া বলেন, হাই রে, আমি কার গালে থাপ্পড় দিলাম? যেই ব্যক্তিরে থাপ্পড় দিলাম তার নিজের গালের দিকে হাত না দিয়া আমার খবর নিতেছে। নিশ্চয় তিনি কোনো সাধারণ ব্যক্তি না, তিনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আমি চিনতে দেরি করেছি, নবী গো, আপনার কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এমনি করে করে নবী কষ্ট করে করে দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। বেঈমান নবীকে মারে, আর নবী বেঈমানের হাতে ধরে বেঈমানকে কত সুন্দর করে বুঝায়া দিলেন, তুমি কি হাতে ব্যথা পাইছো? ইহুদি ডাক দিয়া কয়, আহারে, যার গায়ে মারলাম তার নিজের গালের দিকে হাত না দিয়া আমার হাতের চিন্তা করলো। তিনি তো সাধারণ ব্যক্তি নয়, তিনি রহমতের নবী। আমারে কালেমা পড়ায়া দেন। নবীও কালেমা পড়ায়া মুসলমান বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ক্ষমতা এবং পাওয়ার কম না বেশি? আল্লাহর দরবার থেকে আমাদের জন্য সালাত আনলেন, নামাজ আনলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে মুলাকাতে নবী। মেরাজে গেলেন, মেরাজে গমন করতে গেলেন নবী। সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে এমন প্রেমের ডোরি লাগাইছে, চোখের পলকে 27 বছর কাটায় দিছে। সুবহানাল্লাহ। 27 বছর কাটায় দিল। এরপরেও আমার আল্লাহ কয়, নবী গো, আপনারে দেখার স্বাদ মিটলো না। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর নূরের আলো কত সুন্দর। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার দরবারে আসলাম, আমি তোমার সাথে মেরাজে মুলাকাত করলাম, আরশে আজিমে আসলাম। ও আল্লাহ, দুনিয়ায় যে আমি যাব, আমার উম্মতের নামে কি দিয়া দিবা? সুবহানাল্লাহ। উম্মতের জন্য কিছু নিয়ে আসতে হবে না? ও আল্লাহ, আমার উম্মতদেরকে কি দিয়া দিবা? আল্লাহ বলেন, 50 ওয়াক্ত সালাত দিয়া দিলাম, নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী এবার একটু চিন্তায় পড়ে গেল, ও আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ যে তুমি দিলা, আমার উম্মত কর্ম করবে কখন, কাজ করবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন, আর 50 ওয়াক্ত নামাজ পড়বে কখন? সুবহানাল্লাহ। ও আল্লাহ, নামাজ আর একটু কমাইয়া দাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত নিয়ে যান। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার 45 ওয়াক্ত আপনি রেখে দেন, আর 5 ওয়াক্ত আমার উম্মতের নামে বরাদ্দ দিয়া দেন। 45 ওয়াক্ত আল্লাহ আপনি রাইখা দেন, আর 5 ওয়াক্ত আমার উম্মতকে দিয়া দেন। নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাতে আদায় করবে, তারা যেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। যারা সালাত আদায় করবে, কন্টিনিউ নামাজ আদায় করবে, তারা যেন নামাজ আদায় করলো না, শুধু আমার আল্লাহর সাথে মেরাজ করলো। সুবহানাল্লাহ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অধমকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম যিনি আকায়ে নামদার, মদিনা কা তাজদার, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदत, सैयदुल मखलूक़त, नबीउल अरबा वल आज़म, हबीब किबरिया, अशराफुल अंबिया, नूर मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुज़ूर पुर नूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। তারা বড় কপাল পোড়া দুর্ভাগা, যারা আল্লাহর রাসূলের নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই। দুরূদ পড়া ওয়াজিব, আর যারা দুরূদ পড়া তলব করবে তারা বেঈমান হয়ে কাফের হয়ে যাবে। আমরা সবাই একটু আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন। আজকের এই মাহফিল সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায়া দিচ্ছেন, দুনিয়ার এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে যারা সময়টুকু দিয়েও যারা সাহায্য করেছেন, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলবো, আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করে দাও, আমিন। ভাইরা আমার, ওই মা বাবা তো বড় ধন্য, যেই মা বাবার সন্তানগুলো আজকে গানের মঞ্চ না সাজাইয়া কোরআনের মঞ্চ সাজাইছে, ঠিক কিনা বলেন? এই যুবকরা চাইলে গানের আসর দিতে পারতো না? গানের আসর দিতে পারতো কি পারতো না? শিল্পী দিয়ে, বাউল শিল্পী দিয়ে গান গাওয়াইতে পারতো, ঠিক নেই? কিন্তু তারা বাউল শিল্পী দিয়ে গান না গাওয়াইয়া আমার নবীর প্রেমের বাগান সাজায় দিচ্ছে। এতে করে আমরা খুশি না বেজা? আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। সুবহানাল্লাহ। কবরবাসীরা কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে গেছে আজকের মাহফিল হওয়াতে। এক হাদিসে পেয়েছি, কোন কবরের পাশ দিয়ে যদি কোনো হক্কানি উলামায়ে কেরাম, কোনো আলেম, মুসাফির যদি হেঁটে যায়, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। সুবহানাল্লাহ। এ বাঘ ময়না মাছপাড়ায় কবর আছে না নাই? কবরস্থান আছে না নাই? এ কবরে আপনার দাদা দাদি, নানা নানি, মা বাবা, বংশের আউলিয়া আওলাদ শুয়ে আছে কিনা? একদিন আপনি আমি অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? সব সারিয়া একদিন কবর করে যাওয়া লাগবে, এটাই বাস্তব। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়ার মানুষও বড় স্বার্থপর। ভিতরের প্রাণ পাখি বেরিয়ে চলে গেলে এ দেহের কোনো মূল্য থাকবে না, এ বডির কোনো মূল্য থাকবে না।
কত দ্রুত তোমাকে বের করে বাড়ি থেকে কোন সময় জানাজা পড়াইয়া কবরে কবরস্থ করিয়া রেখে চলে আসবে, সে চিন্তায় ব্যস্ত থাকবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই কবর করে কখন শোয়ায় দিয়ে আসবে। আহারে, এমন একটা সময় আসবে মরার পরে মানুষটা তো আর হাসে না, কথা বলে না, আগের মতো হাত নাড়াচাড়া করতে পারে না। এত অসহায় হয়ে যায় একটা মানুষ মরে যাওয়ার পরে, মৃত ব্যক্তির মতো অসহায় পৃথিবীর আর কেউ হইতে পারে না। ভাইরা আমার, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, যেতেই হবে কবরে। কোথাও পালাইয়া বাঁচার কোনো নিশ্চয়তা নাই, কোথাও গিয়া বাঁচার কোনো সম্ভাবনা নাই। যেখানেই যাও আজরাইলের থাবা সেখানেই তোমাকে পড়তেই হবে, আজরাইলের থাবায় পড়তেই হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। দুনিয়া থাকার জায়গা না রে আমার বাঘ ময়নার মুসলমানেরা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হায় রে মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু সময় দিয়া দুনিয়ায় পাঠাইছেন, সামান্য কিছু সময়। লম্বা হায়াত আমার আল্লাহ অন্যান্য নবী পয়গম্বরের উম্মতের মতো লম্বা হায়াত আল্লাহ আমাদেরকে দেয় নাই। ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরের উম্মতেরা লম্বা লম্বা হায়াত পেয়েছে, 300, 400, 500, 600 বছর লম্বা হায়াত পেয়েছে, 1000 বছর লম্বা হায়াত পেয়েছে। মদিনার নবী কান্না করে, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি এত লম্বা হায়াত দিয়েছো, আমার উম্মতকে কেন লম্বা হায়াত দাও নাই? আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতের হায়াত যদিও কম, আমি আল্লাহ বরকত দিয়া দিলাম তার চাইতে বেশি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছে। সময় শেষ হওয়ার পর বিদায় নিয়ে চলিয়া যাওয়া লাগবে। কেননা দুনিয়াটা হলো একটা বাজার, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হলে, দুনিয়ার বাজারে, দুনিয়ার পরীক্ষার হলে পাঠায়া দিছে পরীক্ষা নেওয়ার জন্য। সময় বড় স্বল্প, স্বল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। পরীক্ষা, দুনিয়াতে কি নিয়ে আসলা, আবার কি নিয়ে যাইবা, হিসাব মিলাও রে মুমিন। হিসাব মিলাইয়া মিলাইয়া চিন্তা করিয়া দেখো, কি নিয়ে আসছো, কি নিয়ে যাইবা, দুনিয়ায় কি করিয়া গেলা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কোন পরীক্ষায় বান্দা বান্দিকে ফেলবে না। আল্লাহ একটা সহজ পরীক্ষার মধ্যে ফেলাইছে। এই সহজ পরীক্ষায় অনেকে ফেল করিয়া বসে। কেমন সহজ পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ায় তোমারে বানাইছি বড় মায়া মহাব্বত করিয়া।
আমি আল্লাহর জন্য, আর বাকি সব বানায় দিলাম বান্দা বান্দি তোর জন্য। আসমান জমিন গাছপালা নদী নালা তরুলতা আগুন পানি হাওয়া বাতাস রিজিকের ফয়সালা সব আমার আল্লাহ করিয়া দিলেন। এই আসমান আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, জমিন আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, সূর্যের আলো আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, গাছপালা নদী নালা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, সব মানুষের প্রয়োজনে আল্লাহ বানাইলেন। এগুলো সব মানুষের খেদমত করবে। আল্লাহ পাক এত সুন্দর খাবারের ব্যবস্থা করিয়া দিলেন, রিজিকের ফয়সালা করিয়া দিলেন, ফলমূলের ব্যবস্থা করিয়া দিলেন। এগুলো সব মানুষ ভক্ষণ করবে। আর আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম আমি আল্লাহর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম, জিন এবং মানুষ বানাইলাম, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সব কিছু বানাইছে আমাদের জন্য আল্লাহ পাক, আর আমাকে আপনাকে বানাইছে আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি চলবে? কেননা আমার আল্লাহ দয়ার সাগর, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, গোটা জগৎটারে আমি আল্লাহ তোর জন্য যদিও বানাইছি, সময় লাগাইছি 6 দিন, আর তুই বান্দা বান্দিরে বানাইতে যায় আমি আল্লাহ 6 দিন সময় লাগাই নাই, 10 মাস সময় লাগাইছি। সুবহানাল্লাহ। মানুষ বানাইতে আল্লাহ 10 মাস সময় লাগাইছে। কয় মাস? 10 মাস। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তরল বডি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করাইলাম। মানুষের পুরা বডিটারে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতার মাধ্যমে বানাইয়া আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার আদম আমার বান্দার এই সুরত, এই চেহারা, এই কপাল তোরা বানাইতে পারবি না, আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। এই চেহারা, এই সুরত, এই কপাল আল্লাহ পাক নিজের হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার নিজ কুদরতি হাত দিয়া যেই বান্দা বান্দির কপাল বানাইছি, যেই সুরত বানাইছি, সেই সুরত সেই কপাল আমি জাহান্নামে কেমনে দিব? আমি আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য বান্দা বান্দি পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া ইবাদত করিয়া আয়। ইবাদতের মাধ্যমে পরীক্ষা দে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো, আমি আল্লাহ তোর জন্য রাইখা দিলাম উত্তম জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি পরীক্ষায় ফেল হইয়া যাও, গুনাহগার হইয়া বেঈমান হইয়া যদি কবরে যাও, তুই জাহান্নামে যাইবি তোর পাপের কারণে। আমি আল্লাহর কি দোষ? আয়রে নবীর উম্মতের দল, আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য ইবাদত করো, তবে পূর্ব শর্ত আল্লাহ জানায় দেয় মুহাব্বত। পূর্ব শর্ত মুহাব্বত, আগে মুহাব্বত তারপরে ইবাদত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেন আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণ, নবীর মোহাব্বত। কেউ যদি ইবাদত করতে চায়, কেউ যদি আল্লাহকে পাইতে চায়, তারা নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়া লাগবে। যে দেশে নবী নাই, যেখানে নবী নাই, যার অন্তরে নবীর ইশক, নবীর মোহাব্বত, হুব্বে রাসূল নাই, সে কিয়ামত পর্যন্ত আমল করতে পারবে। খোদার কসম, তার আমল জমিনের উপরে আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। আল্লাহর আরশ আজিম পর্যন্ত কবুল হবে না, হবে না, হবে না। আর যার অন্তরে নবীর মোহাব্বত, হুব্বে রাসূল, নবীর প্রেম আছে, নবীর সুন্নাত তরিকার আদর্শ আছে, সেই ব্যক্তির আমলগুলি আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত কবুল হয়ে যায় রে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী দুনিয়ায় আমাদের জন্য দিয়েছে, কেমন নবী পেয়েছি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানাইয়া যেই সম্মানী বানাইছো, ও আল্লাহ আমি ঈসা নবীকে নবী না বানাইয়া যদি আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতা, ও আল্লাহ আমি ঈসা নবী হইয়া যেই সম্মানী হইলাম, আমি আখিরি নবীর উম্মত হতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ সম্মানী হয়ে যাইতাম। কেমন নবীর উম্মত আমরা হইছি। ঈসা নবী আল্লাহর কাছে আরজি করলো আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা কোনোদিন আল্লাহর কাছে বললাম না, ও আল্লাহ তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইও। তারপরে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলেন শেষ জামানায়, শেষ বেলায় তোমারে আমি আল্লাহ আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা নবীকে ছায়া দেয়। আহারে সুবহানাল্লাহ কন্যা। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখি পর্যন্ত নবীরে নুয়া নুয়া সালাম জানায়। সুবহানাল্লাহর আওয়াজে মনে ভাইরাস ঢুকছে। ও যুবক ভাই গো, কেমন নবী পেয়েছি, ওই নবীর শান মান বর্ণনা করলে সারা রাত বর্ণনা করা যাবে। রহমতের নবীর শান মানের বর্ণনা শেষ করা যাবে না। ওই নবী দিনের জন্য কত কষ্ট করেছে। ওই নবীর আদর্শের মধ্যে কোনো দাগ নাই, কোনো কালি নাই। ওই নবীর আদর্শের মালা কেউ যদি গলায় লাগাইতে পারে, তার জীবনে দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কন্যা। ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ জমিনে আর একটাও হতে পারে না। ও আমার ভাগ ময়না মাছ পাড়ার যুবক ভাইয়েরা, ও রানীগঞ্জের যুবকেরা, ওই নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। আর কত বয়ান করব, আর কত বুঝাইয়া বুঝাইয়া বলবো। এত বুঝাইয়া বলার পরেও মাহফিলে আসার সময় টুপি আনার কথা মনে থাকে না। ঠিক নেই? মাহফিলে আসার সময় টুপি আনার কথা মনে থাকে না, মসজিদে যাওয়ার সময় টুপির কথা মনে থাকে না। কোথায় বয়ান করব? এই টুপি কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? পাগড়ি কার সুন্নত? সারাদিন টুপি লাগাইয়া বসিয়া থাকার কথা বলি না রে যুবক ভাই। অন্তত কোরআনের মাহফিলে, মসজিদে যখন যাও, মাহফিলে যখন যাও, টুপিটা মাথায় লাগাইয়া। এ নবীর সুন্নত। কেননা আমার মদিনার নবী দিনের জন্য কত কষ্ট করেছে। উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে। কত কাফের বেদিন বেঈমান মুশরিকরা নবীকে এমন পাথর মেরেছে, বৃষ্টির ফোঁটার মতো নবীর গায়ে পাথর মেরেছে। নবীজির গা মুবারক বেয়ে বেয়ে রক্ত পড়ে। আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়,
তারপরেও কোনো দিন কারোর বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দেয় না। কেমন নবী পেয়েছি? নবী কষ্ট সহ্য করেছেন, তারপরেও কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দেয় না। আল্লাহ বলেন, ও নবী, আপনি একবার খালি অভিযোগ দায়ের করেন, আমি নবী উহুদ পাহাড় ভেঙ্গে বেঈমানের উপর ফেলে দিব, আর বেঈমানদেরকে উহুদ পাহাড় ভেঙ্গে তাদের উপর ফেলে তাদেরকে ধ্বংস করে দিব। নবী বলেন, না আল্লাহ, তারা বুঝে না, তারা যদি বুঝতো আর আমি নবীকে যদি চিনতো, তারা তো আমি নবীর উপর পাথর মারতো না। সুবহানাল্লাহ বলেন না। এক ইহুদির বাড়ি নবী কিছু খেজুরের জন্য, খুরমার জন্য বালতি দিয়া পানি উঠাইতেছে, কূপ থেকে পানি উঠাইতেছে। পানি উঠানোর সময় বালতির রশি ছিঁড়িয়া কূপের ভিতরে বালতি পড়িয়া গেল। ইহুদি মায়ার নবীজি নুরানি গাল মুবারকে কষাইয়া থাপ্পড় বসাইয়া দিছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবী নিজের গালের দিকে হাত দেয় নাই, ইহুদির হাতে ধরিয়া ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, তুমি আমারে থাপ্পড় দিয়া বুঝি মজা পাইছো? হাতে কি ব্যথা পাইছো নি? ইহুদি ডাক দিয়া বলেন, হাই রে, আমি কার গালে থাপ্পড় দিলাম? যেই ব্যক্তিরে থাপ্পড় দিলাম তার নিজের গালের দিকে হাত না দিয়া আমার খবর নিতেছে। নিশ্চয় তিনি কোনো সাধারণ ব্যক্তি না, তিনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আমি চিনতে দেরি করেছি, নবী গো, আপনার কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এমনি করে করে নবী কষ্ট করে করে দ্বীনের দাওয়াত প্রচার করেছেন। বেঈমান নবীকে মারে, আর নবী বেঈমানের হাতে ধরে বেঈমানকে কত সুন্দর করে বুঝাইয়া দিলেন, তুমি কি হাতে ব্যথা পাইছো? ইহুদি ডাক দিয়া কয়, আহারে, যার গায়ে মারলাম তার নিজের গালের দিকে হাত না দিয়া আমার হাতের চিন্তা করলো, তিনি তো সাধারণ ব্যক্তি নয়, তিনি রহমতের নবী, আমারে কালেমা পড়ায়া দেন। নবীও কালেমা পড়ায়া মুসলমান বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ক্ষমতা এবং পাওয়ার কম না বেশি? আল্লাহর দরবার থেকে আমাদের জন্য সালাত আনলেন, নামাজ আনলেন, আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে মুলাকাতে নবী। মেরাজে গেলেন, মেরাজে গমন করতে গেলেন নবী। সেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে এমন প্রেমের ডোরি লাগাইছে, চোখের পলকে 27 বছর কাটায় দিছে। সুবহানাল্লাহ। 27 বছর কাটায় দিল, এরপরেও আমার আল্লাহ কয়, নবী গো, আপনারে দেখার স্বাদ মিটলো না। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর নূরের আলো কত সুন্দর। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার দরবারে আসলাম, আমি তোমার সাথে মেরাজে মুলাকাত করলাম, আরশে আজিমে আসলাম। ও আল্লাহ, দুনিয়ায় যে আমি যাব, আমার উম্মতের নামে কি দিয়া দিবা? সুবহানাল্লাহ। উম্মতের জন্য কিছু নিয়ে আসতে হবে না? ও আল্লাহ, আমার উম্মতদেরকে কি দিয়া দিবা? আল্লাহ বলেন, 50 ওয়াক্ত সালাত দিয়া দিলাম, নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবী এবার একটু চিন্তায় পড়ে গেল, ও আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ যে তুমি দিলা, আমার উম্মত কর্ম করবে কখন, কাজ করবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন, আর 50 ওয়াক্ত নামাজ পড়বে কখন? সুবহানাল্লাহ। ও আল্লাহ, নামাজ আর একটু কমাইয়া দাও। আল্লাহ বলেন, 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত নিয়ে যান। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার 45 ওয়াক্ত আপনি রেখে দেন, আর 5 ওয়াক্ত আমার উম্মতের নামে বরাদ্দ দিয়া দেন। 45 ওয়াক্ত আল্লাহ আপনি রাইখা দেন, আর 5 ওয়াক্ত আমার উম্মতকে দিয়া দেন। নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাতে আদায় করবে, তারা যেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ যারা বা জামাতে আদায় করবে, তারা যেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, নবী বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন।
যারা সালাত আদায় করবে, কন্টিনিউ নামাজ আদায় করবে, তারা যেন নামাজ আদায় করলো না, শুধু আমার আল্লাহর সাথে মেরাজ করলো। সুবহানাল্লাহ। ও যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর সনে, 27 বছর কাটাইলেন নবী আরশে আজিমে, 27 বছর কাটাইলেন নবী মেরাজেতে। বাইরা আমার, কেমন নবী পেয়েছি, ওই নবীর মোহাব্বতের মালা গলায় লাগাইতে পারলেই জান্নাত নিশ্চিত। হায় রে হায়, দুনিয়ার কারোর প্রেমে পড়লে জান্নাত নিশ্চিত না, জান্নাত নিশ্চিত না। আমার মায়ার নবীর প্রেমে পড়িয়া গেলে জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত। কেননা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আমার নবীকে ভালোবাসিয়া জান্নাত ওয়াজিব করিয়া ফেলেছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকাকালীন সময় 10 জন সাহাবী নবীকে ভালোবাসিয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেল। কেমন নবী পেয়েছি, ওই নবীকে ভালো যদি বাসতে চাও, বেলালের মতো ভালোবাসিও রে মুমিন। ওই নবীকে ভালো যদি বাসতে চাও, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসিও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসিও। বেলাল নবীকে কত ভালোবাসে জানো? যে বেলাল নবীর প্রেমের কালেমা পড়ার কারণে বেলালের উপরে উমাইয়া বেঈমান নির্যাতন শুরু করলো, নির্যাতন। ওই বেলাল আমার নবীর বড় আশিক। বেলাল আমার নবীকে বলতে পারে না, জবানে শুধু কালেমার ধ্বনি। উমাইয়া বেঈমানের বাড়িতে বেলাল কাজ করে, কর্মচারী বেলাল। কি সমস্যা কি এদিকে? প্লিজ আমার দিকে খেয়াল করেন সবাই। ওই বেলাল, বেলাল বড় কালো হাবশি বেলাল। বেলালের বাড়ি আফ্রিকা আরবে। বেলালের চেহারা কালো, বেলালের টাকা নাই, পয়সা নাই, বেলালের ঘর নাই, বাড়ি নাই, বেলালের মা নাই, বাবা নাই। বেলাল আমার নবীর সম্মান পরে পরে, নবীর সম্মান দেখে দেখে ওই নবীর প্রেমে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। উমাইয়া বেঈমান, উমাইয়া ইবনে খলফ, তার বাড়িতে বেলাল কর্মচারী কৃতদাস। হাবশি বেলালকে উমাইয়া বেঈমান কালেমা পড়ার কারণে এমন অত্যাচার করে গো, গরম বালির উপরে, মরুভূমির গরম বালির উপরে বেলালকে শুয়াইয়া বেলালের বুকের উপরে বিশাল পাথর চাপা দেয়, চাপা দেয়। বেলাল, বেলাল চোখগুলি বড় বড় করিয়া করিয়া জিহ্বাটা বের করে দেয়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। উমাইয়া বেঈমান বেলালকে কঠিন শাস্তি দিতেছে, শাস্তি দিতেছে। কেননা বেলালের মা নাই, বেলালের বাবাও নাই। ওই বেলালকে ফেরানোর মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কত কষ্ট দেয়। ওই বেলালকে মক্কার অলি গলিতে ছেড়ে দিল। মক্কার ছোট ছোট বাচ্চারা বেলালের গলায় রশি লাগাইয়া লাগাইয়া শেষরাইয়া শেষরাইয়া গরম বালির উপরে ঘোড়ার মতো করে টেনে টেনে নিয়ে যায়। বেলাল জিহ্বাটা বের করে দেয়, হায় রে, চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ছোট বাচ্চারা রে, তোরা আমারে পাগল ভাবিয়া যেইভাবে গলায় রশি লাগায় টানতেছ, হ্যাঁ আমি পাগল, 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 তবে দুনিয়ার সাধারণ পাগল না, আমি বেলাল নবীর প্রেমের পাগল। তোরা আর আমারে মারিস না, মারিস না। বেলাল কষ্ট সহ্য করে
ওই বেলাল নবীর কালেমা পড়ার কারণে কষ্ট সহ্য করে, তারপরেও নবীকে ভুলে না। আমার জান যাবে, জীবন যাবে, আমার জান মাল সব যাবে রে, আমার জীবন যৌবন সব আমি আজকে বিসর্জন দিতে পারি, তারপরে আমার নবীর প্রেমের ঈমান আমি বিসর্জন দিতে পারি না। ওই দিক দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খবর চলে গেল, উমাইয়া বেঈমান বেলাল কালিমা পড়ার কারণে বেলালের উপরে নির্যাতন করতেছে। মায়ার নবী খবর পাইয়া ডাক দিয়া বলেন, ও আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন, যাও রে আবু বকর, যাও যাও যাও, উমাইয়ার সাথে কথা বলবা আর আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসবা, আজাদ করে নিয়ে আসবা। বেলালকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য উমাইয়ার বাড়ি আবু বকর গেলেন। ওই সময়ের উমাইয়া বেঈমান ও ধনাঢ্য ব্যক্তি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, খুব প্রতাপশালী ছিল। আবু বকর যাইয়া উমাইয়ার বাড়িতে যাইয়া উমাইয়াকে বলে, রে উমাইয়া, তুমি কিসের বিনিময় বেলালকে মুক্তি দিবা বলো? তুমি যা চাইবা তা দিব, তারপরেও বেলাল রে মুক্তি দেওয়া লাগবে, বেলাল রে তুমি আজাদ করিয়া দেওয়া লাগবে। উমাইয়া ডাক দিয়া বলেন, বেলালকে আজাদ যদি করতে হয় তবে বেলালের বদলা আরেকজনকে আমার কাছে জিম্মা দিতে হবে, আমাকে নতুন আরেকজন দাস দিতে হবে, কর্মচারী দিয়া বেলালকে নিয়ে যাওয়া লাগবে। বেলালকে আমার দরকার নাই, বেলাল কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। উমাইয়া বেলালকে ছাড়িয়া দিল, মুক্ত করিয়া দিল। জীবনে প্রথমবার বেলাল মুক্ত হইল, খোলা আকাশের ছায়ার নিচে আসলো। বেলালকে আমার নবীর দরবারে নিয়ে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাইয়া নবীরে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমার মা নাই, আমার বাবা নাই, নবী গো আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি, আপনি আমারে কি করবেন, আপনার কাছে আমি আসছি, আপনি করেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, আজকে থেকে তুমি আমি নবীর দরবারেই থাকবা। সুবহানাল্লাহ। দুনিয়ার কণ্ঠ ভালো না, বেলালের কণ্ঠে আজান এত সুন্দর লাগে না। কিছু কিছু লোক ডাক দিয়া বলে, ও নবী গো, বেলালের কণ্ঠ এত ভালো না, বেলালের কণ্ঠে আজান এত সুন্দর লাগে না, এর চাইতে আরো মধুর সুরে আজান দেওয়া লাগবে। নবী ডাক দিয়া বলেন, যাকে ভালো লাগে তাকে তোমরা মুয়াজ্জিনের দায়িত্ব দাও। তবে সর্বপ্রথম আজান দিয়েছিলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। বেলালের কণ্ঠে আজান সুন্দর না। আমার নবী দায়িত্ব দিয়া দিলেন, যাকে খুশি তাকে তোমরা দাও আজান দেওয়ার জন্য। ফজরের সময় নতুন আরেকজন মুয়াজ্জিন আজান দিলেন। আজান দেয় কিন্তু আকাশে সূর্য উদয় হয় না। সুবহানাল্লাহ কয় না? আজান দেয়, সূর্য উদয় হয় না। হায় রে, এখন কোন খেলা লাগছে? আমার আল্লাহ জানায় দেয়, জিবরাইল, আমার বন্ধু নবীকে জানায় দাও, যতক্ষণ না পর্যন্ত বেলাল আজান দিবে না ততক্ষণ পর্যন্ত জমিনে আর সূর্যের আলো উদয় হবে না। বেলাল দেখতে যদিও কালো, আমার আল্লাহর কাছে বেলালকে লেগেছে বড় ভালো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেলাল আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম,
والصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله বেলাল আযান দেয় বেলালের আযান দেওয়া মাত্র ফজর হইল সূর্য উদয় হয়ে গেল সুবহানাল্লাহ কি খেলা লাগছে বেলালের কণ্ঠে আমার আল্লাহ আযান শোনার পর সূর্য উদয় করিয়া দিল আল্লাহর কুদরত বোঝা যায় না আমার আল্লাহ যারে পছন্দ করিয়া ফেলায় তার কিসের ভয় তার কিসের চিন্তা বাইরা আমার এই জন্য বলিয়া যায় বেলালের মতো নবীকে ভালোবাসিয়া যাও নবীকে ভালোবাসতে পারলে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যায় ওই বেলাল আমার নবীকে বেশি দিন পায় নাই আমার নবী বেলাল মুয়াজ্জিন হওয়ার পরে বেলাল আমার নবীর কাছে আসার পরে নবী লম্বা সময় বাঁচে নাই আল্লাহর নবী ইন্তেকালের পর বেলাল জানতে পাইলেন সব সাহাবায়ে কেরামের থেকে বেশি কষ্ট পেয়েছিলেন বেলাল হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কান্দে আর কয় রে হায় রে আর কে শুনবে আমি বেলালের কণ্ঠে আযান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বেলাল পাগলামি করিও না চলো তুমি আযান না দিলে তো শান্তি লাগে না বেলাল ডাক দিয়া বলেন নবীর বিদায়ে নবীর ইন্তেকালে তোমরা সহ্য করতে পারো আমি বেলাল সহ্য করতে পারি না আগে আমি বেলাল আযান দিলে নবী আমার আযানে মসজিদে নববীতে আসতো জামাত পড়াইতো এখন কি আমি বেলাল আযান দিলে নবী আর আসবেনি ও আবু বকর ওই মায়ার নবী আমি আযান দিলে কি আর শুনবেনি আমার কণ্ঠে আযান কি শুনবেনি আর কেউ আমার কণ্ঠে আযান কি পছন্দ করবেনি যেখানে সবাই আমার আযানের বিরোধিতা করেছে সে জায়গায় আমার মদিনার কামলিওয়ালা নবী আমার আযানের পক্ষে ছিল আজকে নবী নাই আমি আযান দেব কার জন্য একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যাইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়িয়া গেল বেলাল পুরো আযান দিতে পারে নাই নবীর ইন্তেকালের পর বেলালও লম্বা সময় আর বাঁচে নাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন হায়রে নবীর মোহাব্বতে নবীর বিদায়ে বেলালের কলিজা ফাটিয়া যায় রে ওই বেলাল সইতে পারে না শুধু অজ্ঞান হয়ে যায় একদিন বেলালও নবীর মোহাব্বতে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেল এ আমার যুবক ভাইরা আল্লাহর রাজি খুশি যদি করতে চাও ও মুরব্বি বাবারা ও পর্দার আড়ালের মা ও বোনেরা ওই নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহকে চাও কেননা দুনিয়া ও আখিরাতে নবী ছাড়া কেউ আপন নাই কবর হাসরে কেউ আপন নাই ও যুবক ভাই গো
এই জন্য বইলা যায় আর নবীরে কান্দায়ও না, দাড়ির মধ্যে খুর লাগায় নবীরে আর কান্দাইও না, আর দাড়িটারে কাটিয়া নবীজির কলিজায় আর আঘাত দিও না। সুদের খাতায় নাম লাগাইয়া আপন মায়ের সাথে জিনার গুনার মতো গুনায় লিপ্ত হইও না, আর হারাম খাইও না, অন্যায় পথে পা বাড়াইও না রে যুবক, আর বাড়াইও না। কেননা দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া সারিয়া চিরবিদায় নিয়ে একদিন চলিয়া যাওয়া লাগবে। এ দুনিয়ার সবাই একদিন তোমারে ভুলিয়া যাবে, তোমার নাম ভুলিয়া যাবে। মরার পর সাদা কাফনের প্যাকেট বানাইয়া এমন বিদায় দিবে রে, যেই বিদায় দিবে এই বিদায়ের পর আর কোনোদিন ফিরে আসা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, গত জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, খবর কি পাও না? কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে বিদায় হয়ে গেল। ও আমার যুবক ভাইয়েরা, কিসের তাকাব্বরি কর, কিসের বড়াই কর, কিসের অহংকার কর, কিসের অহংকার কর? দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া সারিয়া কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। হায় রে, ডুবে গেলে সেই বেলা আর উঠবে না, উঠবে না, উঠবে না। প্রাণ পাখিটা মালাকুল মউত আজরাইল যখন ভিতর থেকে বের করে নিয়ে যাবে, রুহুটা বের হয়ে যাবে। রুহু বের হওয়ার পর, এই ভিতরের প্রাণ পাখি বের হওয়ার পর দেহটা হয়ে যাবে নিস্তেজ, দেহের কোনো মূল্য থাকবে না। এই দেহটারে দামি খাট থেকে নামাইয়া, দামি গাড়ি থেকে নামাইয়া এমন একটা চাটাই বিছাইয়া মাটির মধ্যে শোয়াবে, শোয়া রাখবে। মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এলান হওয়ার পর এলাকার আশপাশি প্রতিবেশী সবাই দেখার জন্য আসবে। ইন্না লিল্লাহর ঘন্টা বেজে যাবে। সবাই দেখে দেখে কেউ কেউ চোখের পানি ছাড়বে, কেউ কেউ আখিরি বিদায় জানাবে। ওই দিক দিয়া মশারি টানাবে, বড়ই পাতার গরম পানি রেডি করবে। এমন ভাবে লাশটারে গোসল করাবে, গোসল করাবে, গোসল করাবে। এমন একটা গোসল দুনিয়ায় জীবিত থাকতে কোনোদিন বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করিয়া দেখলাম না। ওই গোসল হবে শেষ গোসল। গোসল করাইয়া 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 আস্তে আস্তে মুলায়ম ভাবে ডলিয়া ডলিয়া গোসল করাইয়া এমন 3 টুকরো কাপড় পরাবে। পুরুষের জন্য হবে 3 টুকরো সাদা মার্কিন কাপড়, নারীদের জন্য মহিলাদের জন্য হবে 5 টুকরো সাদা মার্কিন কাপড়। এই কাপড়টুকু পরাবে, পরাইয়া 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 এমন একটা গাড়ির মধ্যে উঠাবে, যেই গাড়িটা মসজিদের বারান্দায় থাকে গো। মসজিদের বারান্দার খাটিয়া নামক গাড়িটাতে উঠা দিবে। দুনিয়ায় কোনোদিন জীবিত থাকতে তো একদিনও এই গাড়িতে খাটিয়াতে উঠিয়া দেখলাম না।
ও যুবক ভাই গো, ও মুরব্বী বাবারা, খাটিয়ায় উঠাবে, খাটিয়াতে উঠা যখন দিবে, চারজনে চার কাঁধে উঠাইয়া উঠাইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। বাড়ি বরা নায়রীরা নায়রের গীত গায়, বাড়ি বরা নায়রীরা নায়রের গীত গায়। আমার বিয়ার সাজ বুঝি, আমার শেষ বিয়ার সাজ বুঝি, আমার সাজায়। বাড়ি বরা নায়রীরা নায়রের গীত গায়। হায় রে, যুবকেরা বুঝবে না, যুবক ছেলেরা বুঝবে না, এই শানগুলি মুরব্বীরা বুঝবে। বাড়ি ভরা নায়রীরা নায়রের গীত গাইবে, বিয়ার সাজাবে। এটা কোন বিয়া? এটাই হবে শেষ বিয়া, শেষ বিয়ারে। ও যুবক ভাইরা, সেদিন হাজার হাজার মানুষ বরযাত্রী হবে, হইয়া জানাজার মাঠে যাইয়া জানাজা পড়াইয়া পড়াইয়া এমন কবর ঘর তোমার জন্য প্রস্তুত হবে, আমার জন্য প্রস্তুত হবে। দালান কুটা, এত বড় অট্টালিকা, এত বড় বিল্ডিং বাড়ি পড়িয়া থাকবে, ছেলে মেয়ে স্ত্রী সন্তানেরা ভোগ করবে। তুমি আর আমি কবর ঘরে, মাটির ঘরে শোয়া দেওয়ার পরে সেই ঘরে পড়িয়া থাকা লাগবে। তিনজনে নামিয়া কবর ঘরে শোয়া দেওয়ার পরে বাঁশ দিয়া চাটাই দিয়া মাটি দেওয়া শুরু করবে। কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে। হাই রে, মাটি দেওয়ার পর কবর শেষ, কবর দেওয়ার পরে শেষে সবাই 40 কদম চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসিয়া 3টা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ঈমান ও আমলওয়ালা ব্যক্তিরা 3টা প্রশ্নের জবাব দিয়া দিবে অটোমেটিকলি। দুনিয়া থেকে শিখিয়া যাওয়া লাগবে না, অটোমেটিক জবানে জারি হয়ে যাবে 3টা প্রশ্নের জবাব। আল্লাহ বলবে, ফেরেশতার দল, এই ইমানদারের কবরের সাথে জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দে। সুবহানাল্লাহ, জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দে। ইমানদারের কবরে জান্নাতের খাবার পরিবেশন করা। আর বেঈমান হইয়া যদি কবরে যাও, গুনাহগার হইয়া কবরে গেলে 3টা প্রশ্নের জবাব যখন দিতে পারবা না, 3 প্রশ্নের জবাব দিতে যখন পারবাই না, তখন আল্লাহ বলবে, রে কবরের মাটি, দুপাশের মাটি এমন জোরে চাপ দে, দুপাশের মাটির চাপে পাঁজরের হাড় গোড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপের ভয় কবরের ঘরে। ভাইরা আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্যটা মাথার আধা হাত উপরে নেমে আসবে। উলঙ্গ অবস্থায় যার যার চিন্তায় সবাই সেদিন ইয়া নাফসি বলে কান্না করবে। সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কাঁদবে। সেদিন আপন মা বাবা সন্তানের দিকে তাকানোর সুযোগ নেই, সন্তান মা বাবারে একটা নেক দিয়ে সাহায্য করার কোনো সুযোগ নেই। সবাই যার যার চিন্তায় কাতর হয়ে যাবে, কেউ কারোর খবর নিবে না। ফুলসিরাত পাড়ি দেওয়া লাগবে। ফুলসিরাত এমন হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। ওই ফুলসিরাত ইমানদারেরা আস্তে আস্তে পাড়ি দিয়া দিবে, বেঈমানেরা ফুলসিরাত পাড়ি দিতে যাইয়া টুকরো টুকরো হইয়া জাহান্নামের অগ্নি শিখায় পড়ে যাবে। হাই রে হাই, সেদিন সব নবী পয়গম্বরেরাও যার যার চিন্তা ইয়া নাফসি বলে কাঁদবে। জাহান্নাম অস্থির হয়ে থাকবে,
ওই দিক দিয়া মদিনার নবী কান্না করে, রহমাতুল্লিল আলামিন নিজের চিন্তায় কাঁদে না। আমার নবী মায়ার নবী, রহমাতের নবী, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, নবী বিনে কেউ তরানেওয়ালা নাই নাই নাই। যেদিন সবাই যার যার চিন্তায় ব্যস্ত, সেদিন নবী উম্মতের চিন্তায় ব্যস্ত। কেমনে ওই নবীরে ভুলিয়া রইছ রে মুমিন, কেমনে ভুলিয়া রইছ? জান্নাতের আশা যদি করতে চাও, নবীকে দেখিয়া নবীকে চিনিয়া চিনিয়া জান্নাতের আশা করিও। নবীকে কেমনে চিনবা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলে উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদেরকে দেখে দেখে নবী চিনতে হয়। নবীকে চিনার জন্য আলেম উলামা আউলিয়ায়ে কেরামের দরবারে যাওয়া লাগবে। ওই নবীকে চিনিয়া নাও রে মুমিন, নয়তোবা জাহান্নাম থর থর করে কেঁপে উঠবে। জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে আমার মাঝে ছেড়ে দাও। জাহান্নাম বলবে, আল্লাহ আমার বড় খিদা লেগেছে, জাহান্নামীদেরকে আমার মাঝে ছেড়ে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম পাগলামি করবি না, জাহান্নাম পাগলামি করবি না, ঠান্ডা হ ঠান্ডা হ। জাহান্নাম ঠান্ডা হয় না। আল্লাহ বলে, ফেরেশতার দল ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের বেঁধে রাখ। ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামকে বেঁধেও রাখা কঠিন হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পানি হাতে নিয়া জাহান্নামের মুখে ছিটায় দেওয়া মাত্র জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ এতক্ষণ জাহান্নামের আটকাইয়া রাখতে পারি নাই, এখন তুমি কি এমন পানি দিয়েছো? এটা কি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি দিয়েছো, যেই পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে? আল্লাহ বলে, ফেরেশতার দল, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। জাহান্নামের মুখে যেই পানি ছিটায়া দিয়েছি, সেই পানি আমার ইয়াতিম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি, ও মুমিন ভাইরা কম করে আসবেন, বেশি বেশি করে কান্না করবেন। রাত গভীরে মন চাইলে আল্লাহর দরবারে চোখের পানিটুকু ছেড়ে দিবেন। কেননা রাত গভীরে আমার আল্লাহ প্রথম আসমান থেকে বান্দা বান্দিকে ডাকে, আয় বান্দা আয়। কেননা আমার আল্লাহ জোহরেও প্রথম আসমানে থাকে না, আসরেও আল্লাহ প্রথম আসমানে থাকে না, মাগরিবেও আল্লাহ প্রথম আসমানে থাকে না, এশায়ও আল্লাহ প্রথম আসমানে থাকে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আগ মুহূর্তে রাত ১২টার পরে প্রথম আসমান থেকে ডাকে, আয় বান্দা আয় আয়। তুই আমি আল্লাহকে একবার ডাক দিলে আমি আল্লাহ ১০ বার করে সাড়া দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে এখন যদি কেউ একবার ডাক দেয়, আল্লাহ তাকে ১০ বার করে সাড়া দিবে। ও মুসলমানেরা, আমার আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন। আর মায়ার নবীরে কান্দায়েন না, নবীর সুন্নত তরিকার আদর্শের মালাটা গলায় লাগান। ওই নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় যদি লাগাইতেই পারেন, আমার মদিনার নবীর দুরূদ শরীফ যদি পড়তেই পারেন, কোনো ব্যক্তি যদি দৈনিক ১০০০ বার করে দুরূদ শরীফ আদায় করতে পারে, খোদার কসম ৪০ দিন যদি কোনো ব্যক্তি ১০০০ বার করে দৈনিক দুরূদ শরীফ আদায় করে, আমার নবী ওই ব্যক্তিটারে ৪০ দিনের মাথায় স্বপ্নে যুগে দিদার দিবে। সুবহানাল্লাহ। ওই নবীর দিদার যদি চাও, দুরূদ শরীফ আদায় করিও। ও যুবক ভাইরা, দুরূদ শরীফ আদায় করলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে। এই জন্য বলি, যেই নবী তুমি আমি উম্মতকে ভুলে নাই, কবরেও নবী তুমি আমি উম্মতকে ভুলে না, হাসর মিজান ফুলসেরাতেও তুমি আমি উম্মতকে নবী ভুলে না। উম্মতের মায়ায় নবী আজও পর্যন্ত মদিনা মনোয়ারায় কান্না করি। এই মায়ার নবীর মোহাব্বতের মালা গলায় লাগায় জিন্দেগিটারে চালাও। আর দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না, আর নামাজ সারিও না, বেপরদায় চলিও না, হারাম খাইও না।
আর মা বাবারে কষ্ট দিয়া কান্দাইও না। যাদের মা বাবা জীবিত ওই মা বাবার খেদমত করিও। যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, পারলে সপ্তাহে একদিন মা বাবার কবর জিয়ারত করিও। ভাইরা আমার, শেষ বেলায় খাঁটি তওবার যদি নিয়ত থাকে, এই প্যান্ডেল ভরা মানুষ নিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করব। তওবার যদি খাঁটি নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন। আরে দয়ার মালিক, আমাদের গুনাহমুক্ত জিন্দেগি দান করে দেন, আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন, 5 ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানায়া দেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান। যেই নবী কবর